হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আর কাশি আছে, হ্যাঁ, ঠান্ডা লেগে রয়েছে, কিন্তু তারপরেও আমি ভালো আছি। আমার ভালো থাকতে হবে। আজকে থেকে আমার এক্সিবিশন শুরু, যে 3টের সময় বেরিয়ে যাব। সব মালপত্র ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, কিন্তু তার আগে আমি আজকে একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে আসলাম। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দিয়েছি, তোমরা সকলেই জানো যে অনেক অনেক টাকার দরকার হওয়ার পরেও আমি কন্ট্রোভার্সি ভিডিও করি না। যেটুকু আমার বিজনেস থেকে ইনকাম হয় সেটুকুই আমার সব। কারণ সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি করে না মনে শান্তিটা থাকে না। এই যে না খেয়ে থাকলেও যে শান্তিটা থাকে সেটা কন্ট্রোভার্সি করলে থাকে না। কিন্তু তারপরেও আজকে কেন কন্ট্রোভার্সি করতে আসলাম, আমি কন্ট্রোভার্সি জোন দেখা ছেড়ে দিয়েছি ডেলি ব্লগের মধ্যে। আমার কিছু কিছু হাতে গোনা কয়েকটা ব্লগিং চ্যানেল আছে, যেমন ঝিনুকদি, বিং লাইফ উইথ ঝিনুকদির চ্যানেল, তারপর ইনসাইড আউট, হ্যাপি উইথ মামনদি, তারপরে আরও অনেকে আছে, টুকটাক পূর্ণিমাদি, এদের ভিডিওগুলো দেখি। বাকি আর কোনো ভিডিও দেখি না। কিন্তু কালকে হঠাৎ করে দুদিন ধরে শুনতে পাচ্ছি যে এরকম একটা বাচ্চা মেয়ের বিএমটি হয়েছে তার মাকে নিয়ে। মানে কিছু কিছু কন্ট্রোভার্সির থাম্বনেল তো সামনে আসে, সেরকম থাম্বনেলগুলো দেখে বুঝতে পারলাম। তো ওই তার প্রোফাইলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম মেয়েটির বিএমটি হয়েছে। সে যথেষ্ট একটা ইসের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ বিএমটি হলে পর অনেক অনেক মানে শরীরের নানা রকম প্রবলেম তার চ্যানেলেই শুনছিলাম। তো সেখানে টাকা দেওয়া নিয়ে কিছু একটা ব্যাপার হয়েছে, যে আমাদের চিটিংবাজ যে ব্লগারটি রয়েছে, যে নাকি প্রায় 13 লাখ টাকা, প্রায় বলেছি, কিন্তু আমি কিন্তু বলছি না 13 লাখ টাকা, 13 লাখ টাকার থেকে কম, প্রায় 13 লাখ টাকা বলছি। তো প্রায় 13 লাখ টাকা চিটিংবাজি করে তুলেছিল বিএমটি করাবার জন্য নিজের সন্তানের। কিন্তু সে বিএমটি করায়নি। তার মানে টাকা তোলার পর তার মনে হয়েছে তার একবার সেকেন্ড চান্স নেওয়া উচিত, সেটা টাকা তোলার আগে মনে হয়নি। তো যাই হোক, সে টাকা আত্মসাৎ করে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাবে যে একজন বিএমটি পেশেন্ট তার কাছে নাকি 6 মাস আগে চেয়েছিল টাকা, তখন সে তাকে নাকি ব্লক করে দেয়, এরকম কিছু একটা শুনছিলাম আমি। দেখো, এত কিছুর মধ্যে এখন তো থাকি না, তো ওই একটা দুটো ভিডিও দেখে যেটুকু আমার বোধগম্য হয়েছে আমি সেটার মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে যার বিএমটি হচ্ছে সেই মেয়েটির মা, তার নাম রূপা সম্ভবত, তো তাকে ব্লক করে দেয়, যেহেতু সে তার মেয়ের জন্য টাকা চেয়েছিল। এবং তারপরে যখন ওর মানে বিএমটি হয়ে যায়, তখন স্বাভাবিক মাটি সম্ভবত লোকের বাড়িতে কাজ করেই সংসার চালায় তার মেয়েকে নিয়ে। সে মানে আমার ভাবতে এটাই অবাক লাগে। আর আমি এই জন্যই এই ভিডিওটা করছি যে একজন লোকের বাড়িতে কাজ করে তার সন্তানকে, কারণ আমরা খুব শুনেছিলাম না, একটা বিএমটির পেছনে 40 লাখ টাকা তো শুধু বিএমটি করতে, তারপরে তার ওষুধ খাওয়া দাওয়া সবকিছু নিয়ে 70 থেকে 80 লাখ টাকা দরকার। সে মানে সেই মা সেকেন্ড অপশানে কেন গেল? কারণ তার 40 লাখ টাকা উঠলো না। 13 লাখ টাকায় কি হবে? বিএমটি করানো সম্ভব। অথচ একটা মা তার সন্তানকে সে বিএমটি করালো, এবং সে নাকি লোকের বাড়িতে কাজ করে তার সংসার চালায়, সে তার মেয়েকে চালায়, সে এবং তার মেয়ে চলে, এবং সেই মাটি তার মেয়েকে বিএমটি করালো। কি আশ্চর্য না? অথচ ব্লগার হয়ে মানে মান্থলি লাখ টাকা ইনকাম করার পরেও একজন মা তার বাড়ি ঘর দুয়ার করে নিল, গাড়ি কিনে নিল, তার যাবতীয় যা লাইফস্টাইল মানে বড়লোকি চাল দেখানোর দেখিয়ে নিল, তারপরেও সে ছেলের জন্য মাত্র 5 লাখ টাকা জমিয়ে লোকের কাছে আঁচল পাতলো। আমার ছেলেকে ইমিডিয়েটলি বিএমটি করাতে হবে, তার জন্য প্রচুর টাকার দরকার, 40 লাখ টাকার দরকার। তো তোমাদের কাছে হাত পাচ্ছি যে 40 লাখ টাকা যখন উঠলো না, তখন এত বড় ব্লগার হয়ে সে তার ছেলেকে বিএমটি করালো না, কোনো সেকেন্ড অপশানে গেল। কিন্তু এই যে রিমি, মানে রূপা হচ্ছে মায়ের নাম, আর রিমি হচ্ছে যে পেশেন্ট যার বিএমটি হয়েছে সেই বাচ্চাটির নাম। হ্যাঁ, তো সেই রূপা দি ভাই, সে লোকের বাড়িতে কাজ করে, কি আশ্চর্য না,
এত লাখ লাখ টাকা খরচা করে মেয়ের বিএমটিটা ঠিক করিয়ে ফেললো। আর একজন শুধু বলেই গেছিল, হ্যাঁ আগে দেখি কত টাকা ওঠে, তারপরে সে বাড়ি বিক্রি করবে, গাড়ি বিক্রি করবে। এখনো অব্দি তার না বাড়ি বিক্রি হয়েছে না গাড়ি বিক্রি হয়েছে, ফুটানি ঠিক চলছে। হ্যাঁ, তার এই টাকাটা ওঠার আগে তার বিজনেসের আইডিয়া তার বরের মাথায় আসেনি, কিন্তু টাকাটা ওঠার পর তার আইফোন কেনার আইডিয়া মাথায় এসছে, তার বিজনেসের আইডিয়া মাথায় এসছে, সবকিছু টাকাটা ওঠার পরেই এসছে। যাই হোক, তো যেই মাটি লোকের বাড়িতে কাজ করে মানে এত কষ্ট করে বিএমটিটা ঠিক করে দেখালো, সেই মাকে সে টাকা দেবে বলে তাকে ব্লক করে দিয়েছিল। এবং তাকে যখন প্রতি মুহূর্তে বিএমটি হওয়ার পরে, বাচ্চাটার বিএমটি হওয়ার পরে এই বড় চিটিংবাজ ব্লগারটাকে যখন সবাই মিলে চেপে ধরলো যে তুমি টাকা কেন দেওনি, তুমি তো ওকে সাহায্য করতে পারো, কারণ সে অনেক দিন ধরে বলছে, মানে সে সব মানে দেওয়া থাওয়া হয়ে গেছে, মানে সে নাকি একটা অনাথ আশ্রমে গিয়ে ওই একটা করে বই, একটা করে খাতা, একটা করে পেন, একটা করে কেক আর একটা করে জুস দিয়ে নাকি তার 2 লাখ 3 লাখ টাকা ওখানে উড়ে গেছে। তার কাছে নাকি আর 8 লাখ টাকা বাকি ছিল। আর অনেকে তাদের টাকা নিয়েছে অন্য পেশেন্টদের দেওয়ার জন্য। আমার তো মনে হয় তারা ভালোই করেছে, তারা নিজেদের টাকা নিয়ে অন্য কোনো পেশেন্টকে দিয়েছে, খুব ভালো করেছে। তো মানে স্বভাবত এই টাকার অঙ্কটা কমে গেছিল, সেই ডিপ্রেশন থেকে হয়তো ব্লক করে দিয়েছিল রূপাদি ভাইকে চিটিং বাসটা। তো যাই হোক, তো এবার যখন দেখলো যে টাকা দিতে হবে তখন সে ব্লক করে দিল। এবং তারপরে এটা নিয়েই সম্ভবত তার লাইভে, সে তার বিজনেসের লাইভে একটা অনেকে কমেন্ট করছিল যে তুমি টাকা বাচ্চাটাকে কেন দিলে না। তখন সে বলেছিল সেটা আমি দিয়েছি বা বুঝে নেব। মানে লোকের চাপে পড়ে সে কি করলো, সেটিং করতে গেল, মানে ওই সে বাচ্চাটির মায়ের সাথে সেটিং করতে গিয়ে সেখানে 20,000 টাকা দিল। সেখানে বললো আমি নিজের থেকে 20,000 টাকা দিলাম। এই 20,000 টাকা দিয়েই সে চেপে যেত, কিন্তু চাপতে পারলো না কেন? কারণ অনেকেই আবার বাচ্চাটির মাকে গিয়ে বলছে যে প্রিয়া তো টাকা দিয়েছে, মানে আমাদের চিটিং বাসটা টাকা তো দিয়েছে, তাহলে কেন তোমরা বলছো টাকা দেয়নি। তখন তার মা হয়তো ক্লিয়ার করে যে হ্যাঁ আমাকে টাকা দিয়েছে, ও 20,000 টাকা দিয়েছে, বা তোমরা বলো এটা আমি নেবো কি নেবো না। তো তারপরে যখন দেখলো যে তার ভান্ডা ফুটে গেছে এবং সে যে টাকা চেয়েছে বলে ব্লক করে দিয়েছে, এইসব কাণ্ড যখন ভান্ডা ফুটে গেল, এবং তারপরে যখন তার একজন মানে একদম মানে যার মানে কি বলবো ঢাল, যার পেছনে আর কি সবসময় লুকিয়ে থাকে, গীতাদিও যখন বললো যে তুমি কেন টাকাটা দিচ্ছ না, তখন দেখলো যা আমার ঢালটাও তো এখন দেখলাম বেঁকে বসেছে। তো সে কি করলো, সটাং পটাং করে কেঁদে কেটে ভিডিও নামালো, কেঁদে কেটে নাটক। আর এই চিটিং বাসটার প্রতিটা ভিডিওতে মানে সব ভিডিওতেই মানে ছেলেকে নিয়ে মানে ওটাকে কি বলে বড় সিম্প্যাথি, ছেলেকে নিয়ে সিম্প্যাথি গেম থাকবেই। মানে ছেলেকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু সিম্প্যাথি। এত সিম্প্যাথি মনে হয় আমিও কুড়াইনি যখন আমার মেয়েদেরকে এইভাবে বাজারে নামিয়ে বিক্রি করা হয়েছে। এত সিম্প্যাথি আমিও কুড়াইনি যতটা আর অসুস্থ বাচ্চাটাকে বিক্রি করে করে সিম্প্যাথি কামায়। ঠিক আছে, কারণ কেন সিম্প্যাথিটা কুড়ায়, কারণ এই যে টাকার ব্যাপারটা তো মানুষের মনে রয়েছে। অনেকেই তো মাঝে মধ্যে কমেন্ট করে ফেলে টাকা নিয়ে এই করছো, টাকা নিয়ে ওই করছো, এত বড় বিজনেস করে ফেলছে, লাখ লাখ টাকার মাল আনছে। একটা ভিডিওতে শুনছিলাম প্রতিদিন নাকি এরকম 20,000 টাকার নাইটি ওর এখন বিক্রি হয়ে যায়, নাইটি বলো শাড়ি বলো, প্রতিদিন 20 মানে লাখ লাখ টাকার বিজনেস চালাচ্ছে। কার টাকায় চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে? এতদিন তো ওই টাকাটা ওঠার আগে অবধি তোর বরের মাথায় ইয়ে হয়নি যে আমি বিজনেস করব। এতদিন ধরে তো ইউটিউবে আজকে 3 থেকে 3.5 বছরের উপরে হয়ে গেল ইনকাম করে যাচ্ছে। হ্যাঁ, এক মাসে লাখ টাকার উপরে ইনকাম করেছে। এতদিন তো বিজনেসের ভূত মাথায় চাপেনি। ঠিক যখন টাকাটা লোকের মেরে দিল, তারপরে ওর মাথায় ঢুকলো যে হ্যাঁ আমার বর এখন বিজনেস করতে চাইছে। ছেলের অসুখের নাম দিয়ে দিয়ে আর বরের নাম দিয়ে দিয়ে হেন কোনো ইচ্ছা নেই যে ও পূরণ করেনি। তো এইসব চিটিংবাজি ব্লগ দেখতে, এইসব সিম্প্যাথি মার্কা ব্লগ দেখতে সত্যি ইচ্ছা করে না। দেখা বন্ধ করে দিয়েছি, কারণ কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছি, তো কি দেখবো। কিন্তু এই জন্যই কিছু কথা বলতে আসলাম। তো যাই হোক, যেখানে গীতাদি সেদিনকার ওকে বললো, তারপরে ও চাপে
পরিষ্কার কথা চাপে পড়ে সে 3 লাখ টাকা দিল, এবং সে যখন টাকাটা দিল এবং গীতাদিকে যখন সে চিটিং বাসটা আবার ফোন করলো, তারপরে কালকে যে গীতাদির দুটো ভিডিও দেখলাম সম্পূর্ণ অন্য সুর। আমি বুঝি না, আমি সত্যি বুঝি না। আজকেও একটা ভিডিওতে আমি লাস্টে গীতার দিকে একটা কমেন্ট করতে বাধ্য হলাম, এবং সেই কথাটা আমি এখানেও বলতে চাই যে কিভাবে একটা মানে মাকে তোমরা এইভাবে টার্গেট করতে পারো। ওই চিটিং বাসটা নিজেকে বাঁচানোর জন্য নাকি গীতাদি তোমাকে বলেছে যে ওই রূপা বলে যে দিদিটা, সে নাকি মিথ্যা কথা বলেছে ওই চিটিং বাসটার নামে, সেটা নাকি ও নিজের মুখে স্বীকার করেছে। মানে সত্যি একটা চিটিং বাস যে নাকি প্রায় 13 লক্ষ টাকা তুলে তারপরে ছেলের সেকেন্ড অপশন খুঁজে পুনেতে চিকিৎসা করাচ্ছে, টাকা দেব দেব করে আবার বলছে আমাকে সবাই বলছে ছেলের জন্য রেখে দাও, মানে ওপেন টু অল চিটিংবাজি করছে। তার কথা বিশ্বাস করে আজকে যেই মাটা লোকের বাড়িতে কাজ করে নিজের মেয়েকে বিএমটি করে দেখিয়ে দিল, যেটা নাকি এটা এত বড় ব্লগার হয়ে প্রত্যেক মাসে লাখ টাকা ইনকাম করতে পারলো না লোকের কাছ থেকে ভিক্ষা চেয়ে, ওর তো নিজেরই করে দেখানো উচিত ছিল। ওর বাপের যা সম্পত্তি আছে, খামার বাড়ির অতটা অংশ খামার বাড়ি করতে পারছে, অতটা সেই অংশটা বিক্রি করতে পারছে না, তখন কাকারা অবজেকশন জানাবে। অত যখন খামার বাড়ি তৈরি করেছে তখন অবজেকশন জানায়নি। যাই হোক, বাপের এত সম্পত্তি, শ্বশুরের এত সম্পত্তি, আজকে এখানে ঘর তুলছে, কালকে ওখানে ঘর তুলছে, চাষ করছে, এইসবগুলো বিক্রি না করে ডাইরেক্ট গিয়ে হাত পেতেছিল, ঠিক আছে। অথচ আজকে লোকের বাড়িতে খেটে খাওয়া মহিলাটি তার মেয়েকে বিএমটি করানো হয়ে গেছে, করানোর পর তার এতটাই আর্থিক দুর্ভোগ দেখা দিয়েছে যে সে লাস্ট অবধি এটা সবাইকে বলতে বাধ্য হয়েছে। এবং এই চিটিং বাজের 8 দিনে উঠেছিল প্রায় 12 লাখ সামথিং, হ্যাঁ প্রায় 13 লাখ। আর যার মানে যার বাচ্চাটা সত্যি বিএমটি হওয়ার পরে হসপিটালে ভর্তি, তার মানে 2 না 3 দিনে মাত্র 1 লাখ টাকাও ওঠেনি, 70,000 সামথিং উঠেছিল, 1 লাখ টাকাও ওঠেনি। এটাই হয় কারণ চিটিং বাজগুলো আগে থেকে চিটিংবাজি করে লোকের টাকা নিয়ে বিজনেস শুরু করে দেয়, তখন লোকের আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে যায়। কিন্তু যার সত্যিকারের দরকার তখন কিন্তু তাকে আর কেউ হেল্প করতে চায় না। কারণ ওই চিটিং বাসটার এই পোস্টটা প্রচুর মানুষ শেয়ার করেছে, প্রচুর বড় বড় ব্লগার, এমনকি আমাদের প্রবাসী ঘরকন্যা মহুয়াদি অবধি তাকে টাকা দিয়েছিল, ঠিক আছে, তাকে টাকা দিয়েছিল। প্রচুর মানুষের প্রচুর জায়গা থেকে ফান্ড কালেক্ট করে এই চিটিং বাসটাকে দিয়েছিল। অথচ আজকে যার সত্যি দরকার তাকে নিয়ে গীতাদি তুমি কি করে বলতে পারো যে ও মিথ্যা কথা বলেছে? ঠিক আছে, ও মিথ্যা কথা বলে এই মানে চিটিং বাসটার নামে মিথ্যা কথা বলে ইয়ে করেছে, এটা তোমার বলা উচিত হয়নি। মানে একটা মা যে নাকি এত লোকের বাড়িতে কাজ করে বিএনটি করে দেখিয়ে দিল, তাকে নিয়ে তোমরা কাটাছেড়া করছো একটা চিটিং বাজের কথা শোনে, যে চিটিং বাজটা নাকি নিজের ছেলেকে সিম্প্যাথি দেখিয়ে দেখিয়ে নিজের চ্যানেলের ভিডিও করে যাচ্ছে, চ্যানেল থেকে ইনকাম করে যাচ্ছে, আর লোকের মানে বাচ্চার নাম করে তোলা চিটিংবাজির টাকায় বিজনেস করে যাচ্ছে, তার হয়ে তোমরা সাপোর্ট করো। কি করে করো আমি সত্যি বুঝি না। তবে এটুকুই বলবো যে একটু চোখ কান খোলা রাখো। মানে এই একটা ভিডিও করে ফেললে তারপরে আবার যেই তোমার কাছে ফোন গেল তখন আবার তুমি মানে তার হয়ে ভিডিও করা শুরু করলে, এগুলো করো না। কারণ ও চিটিং বাজ জানার পরেই আমি ওর সঙ্গে ওকে ব্লক করে দিয়েছি, ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। ওকে আমিও সাপোর্ট করেছি, কিন্তু তারপরে যখন দেখলাম যে ও চিটিংবাজিটা করলো এবং লাখ লাখ টাকার ঘাপলাটা করলো, ঠিক আছে, করে তারপরে তার ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, আইফোন কেনার কথা মনে পড়লো। যদি এই টাকাটা না তুলতো তাহলে কিন্তু আইফোনটা হতো না, তারপরে বরে শোনাচ্ছেন, গাড়ি তো কিনেইছে আগে ফুটানি, সব হচ্ছে, হ্যাঁ, অথচ বলে যাচ্ছে এই টাকাটা আমি দিয়ে দেবো, এই টাকাটা দিয়ে দেবো। কিন্তু যার দরকার তাকে তাহলে সেই 6 মাস আগেই কেন দিসনি? তাহলে তো বাচ্চাটার হয়তো চিকিৎসাটা আরো আগে হতো। পুরো টাকাটাই কেন ধরে দিয়ে দিসনি? এগুলো তো মানুষ দিয়েছিল চিকিৎসার জন্য। যাই হোক, চলো এটুকুই বলার ছিল যে একটা মা যে নাকি করে দেখিয়ে দিয়েছে। আমার চুটকি শোনা চলেছে, আমার একটু দরজাটা দাও, একটা মিনিট।
আমার ওকে তোমরা ভেবো না ওকে আমি বাইরে দাঁড় করিয়ে রাখলাম, আমার বাবা ওই ঘরে নিয়ে গিয়ে ওকে চেঞ্জ করাচ্ছে। তো যাই হোক, এটুকুই বলতে চাই যে এইসব চিটিংবাজদের কথা শুনে, চিটিংবাজদের এই ভোলা ভালা মুখের মানে মায়ায় পড়ে গিয়ে এইসব মানুষগুলোকে অবহেলা করো না, বা এইসব মানুষগুলোকে এত প্রেশার দিও না যে নাকি এখনো সবে তার মেয়ের বিএমটি হয়েছে কদিন হলো, এবং সে তার মেয়ের জন্য এখনো হসপিটালে রয়েছে, এবং হসপিটালে বসে ভিডিও দিয়ে দিয়ে সবাইকে ক্লিয়ার করতে হচ্ছে যে ব্যাপারটা কি। তাকে এতটা প্রেশার দিও না, দেওয়াটা উচিত না। সে কিন্তু করে দেখিয়েছে, সে লোকের বাড়িতে কাজ করে দেখিয়েছে, কিন্তু চিটিংবাজ কিন্তু করে দেখানো তো দূরের কথা, লোকের থেকে টাকা তোলার পর সে সেকেন্ড ওপিনিয়ন নিয়েছে, কারণ তার যাওয়া কিন্তু আগে থেকেই ঠিক ছিল, ঠিক আছে? তার কথাবার্তাতেই প্রমাণ যে তার যাওয়া আগে থেকেই ঠিক ছিল। তো যাই হোক, এটুকু বলবো, চিটিংবাজদের কথায় ভরসা করে এইসব ভালো মানুষগুলোকে বা একটা মাকে এতটা স্ট্রেস দিও না যে তাকে ওখানে হসপিটালে বসে বসে মেয়েকে বাদ দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দিতে বসতে হয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে ক্ষমা করো, আমার অনেকেই চাও না যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি, কিন্তু এই কথাগুলো আজকে না বলে পারলাম না। চলো, সবাই ভালো থেকো। আসছি নতুন লাইভ নিয়ে, নতুন কালেকশন নিয়ে, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই একটু আশীর্বাদ করো যাতে এক্সিবিশনটা ভালো হয়। তোমাদের আশীর্বাদে অবশ্যই ভালোভাবে আশা নিয়ে এক্ষুনি বেরোবো, মেয়েদেরকে খাইয়ে দিয়ে। আজকের মতন টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।